আগামী 20 এপ্রিল সোমবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। শাস্ত্রে এই দিনের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এই অক্ষয় তৃতীয়ার দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল। এজন্য বছরের 365 দিনের মধ্যে একটি শ্রেষ্ঠ দিন এই অক্ষয় তৃতীয়া। যে কোনো ধরনের শুভ কর্ম এই দিনে সম্পাদন করা যায়। এবং অক্ষয় তৃতীয়া কেন নাম হয়েছে? এই দিনে আপনি ভালো কাজ করলেও তার পুণ্য ফল অক্ষয় ফল প্রাপ্ত হবে, এবং খারাপ কাজ করলে তার ফলে অক্ষয় প্রাপ্ত হবে। তাই এই শুভতম দিনে তেমন কিছু না করতে পারলেও আপনি বাড়িতে অবশ্যই এই একটি কার্য করতে পারেন। যেমন এই দিনে সুন্দর একটা কাহিনী পাওয়া যায়। একটা ব্রাহ্মণ ছিল, তিনি জীবনে কোনো ধর্ম কাজ করেনি, সবসময় ক্রোধী ছিল এবং নিষ্ঠুরভাবে বাক্য প্রয়োগ করত। একদিন ওই ব্রাহ্মণের বাড়িতে একটি পিপাসার্ত ব্যক্তি উপস্থিত হয়ে বলল, ব্রাহ্মণদ্বয়, আমাকে একটুকু জল দিবেন? ওই ব্রাহ্মণ সেই অতিথিকে দূর দূর করে তাড়িয়ে দিল। এ বাড়িতে কোনো জল হবে না, অতিথি সেবা হবে না। কিন্তু এই ব্রাহ্মণের স্ত্রী ছিল খুবই ভালো। সে ওই তৃষ্ণার্ত ব্যক্তিকে দেখে একটুকু জল এবং একটুকু মুড়ি বা খাবার দান করেছিল। এটা ওই ব্রাহ্মণ দেখেও কিছু বলেনি। যখন এই ব্রাহ্মণের মৃত্যু হলো, যমলোকে তাকে ভয়ানক শাস্তি দেওয়া হলো। তখন তিনি যমরাজকে প্রশ্ন করলেন, আমাকে এত শাস্তি কেন দিচ্ছেন? যমরাজ তখন দেখতে পেল এই ব্যক্তি অক্ষয় তৃতীয়ার দিনে তার স্ত্রী একটু জলদান করেছিল, আর এই পুণ্য বলে যমরাজ বলল, এই ব্যক্তি পুণ্যবান, একে তোমরা ছেড়ে দাও। যমরাজের আদেশে সেই ব্রাহ্মণকে মুক্ত করে দেওয়া হলো এবং তাকে এই পুণ্য বলে বৈকুণ্ঠে ভগবানের কাছে পাঠিয়ে দেওয়া হলো। কি পুণ্য ছিল! তার স্ত্রী যে দান করেছে, ব্রাহ্মণ দেখেও কিছু বলেনি, সে সহযোগিতা করেছে অক্ষয় তৃতীয়ার দিনে, তাই সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো। এজন্য স্বামী স্ত্রী ধর্ম কাজ করা এটা অত্যন্ত মঙ্গলময়। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা বাড়িতে কিছু ব্রাহ্মণদের ডেকে নিমন্ত্রণ করে, গরিবদেরকে নিমন্ত্রণ করে আপনি সাধ্যমতো সেবা দিতে পারেন। এই সেবা করার মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, অক্ষয় সৌভাগ্য প্রাপ্ত করা যায়। অবশ্যই আগামী 20 এপ্রিল সোমবার, অনেকে মূলত এই তিথি শুরু হবে 19 এপ্রিল রবিবার থেকে, কিন্তু মূলত পালন করতে হবে 20 এপ্রিল সোমবার।